ছুটি সবে বরাত উপলক্ষে ছুটি থাকে, কিন্তু বলেন মেরাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো নামাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? নামাজ। আল্লাহ তাআলা ভালোবাসে তার প্রিয় হাবিবকে নামাজ দিতে উম্মতের জন্য, এটা নিয়ে কোনো ফোকাস নাই। যদি এরকম হইতো যে আজকের এই দিনে মেরাজের সময় সারা বাংলাদেশে সরকারি পক্ষ থেকে প্রতিটা এলাকায়, প্রতিটা মহল্লায়, প্রতিটা গলিতে 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 নামাজের ব্যাপারে চিরুনি অভিযান চালানো হয় যে এই আজকের এই দিনে প্রতিটা ঘরে কারা কতজন একটা বাড়িতে বেনামাজি আছে, কারা কারা এক সপ্তাহের মধ্যে নামাজ কারা করছে। মোট কথা যেহেতু এই রাত্রে নামাজ আসছে, নামাজ কেন্দ্রিক যদি সারা দেশের মধ্যে কাজ হইতো তাহলে কি এই দিবসের সার্থকতা থাকতো? আজকের এই দিনে যদি সারা বাংলাদেশ যত এলাকার যত চেয়ারম্যান মেম্বাররা আছে তারা যদি চিন্তা করতো না যে এখন সারা পুরো বাংলাদেশের মধ্যে নামাজ নিয়ে লাগানো আছে, প্রতিটা মুসলিমকে দেখা করা আছে নামাজ কয় ওয়াক্ত, ফজরের নামাজ কয় রাকাত, জোহরের নামাজ কয় রাকাত, আসরের নামাজ কয় রাকাত, মাগরিবের নামাজ কয় রাকাত, এগুলো হিসাব নেওয়া দরকার। বাচ্চা বুড়া যুবক সবাই যদি করে জিজ্ঞেস করতো তাহলে কি প্রকৃত মেরাজের উদ্বোধনটা হইতো, মেরাজ পালন হইতো, যে কিনা বলে এটা হইতো। কিন্তু এটা হয় দিবস উপলক্ষে দেখেছি ছুটি, আর বিভিন্ন গ্রামগঞ্জে কত জায়গায় কাঁদেছে মায়ের নামাজ শেষে আলোচনা হইতেছে এসবের উপর সুর দিয়া কি লম্বা লম্বা ঘটনা, কত কিছু আছে হাদিসে আছে, কত কিছু আছে হাদিসে নাই, পাগল এরকম ঘটনা চলতেছে গ্রামগঞ্জে। তো এটা আসলে আমাদের মেরাজের সার্থকতা। মেরাজ আল্লাহর সাথে বান্দার সাক্ষাতের যে একটা অপূর্ব মিলন, আল্লাহু আকবার কাবীরা। চলেন আলোচনা করি। হিজরতের 1 থেকে 1.5 বছর পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, ওনার জীবনে একদম জন্ম থেকে শৈশব থেকে একের পর এক কষ্ট শুরু ছিল। জন্মের আগে বাবা নাই, কিছুদিন পরে জন্মের পরে মা হারায়, অভিভাবক আস্তে আস্তে সবাই শূন্য হয়ে যেতেছে, সবাই দুনিয়া থেকে চলে যাচ্ছে। এভাবেই করতে করতে আল্লাহ রাসূলের প্রায় 52 থেকে 53 বছর বয়স, একে একে সব হারাইছে। উহুদের প্রান্তে রাসূলের পরে আক্রান্ত হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করছে, উহুদ প্রান্তের চাইতে আপনাকে আর কি উহুদের প্রান্তে আপনি যে পরিমাণ কষ্ট পাইছেন এর চাইতে বেশি কষ্ট আপনার জীবনে আছে? আল্লাহ রাসূল বলেছে তায়েফের ঘটনা, যে তায়েফের মানুষ আমাদের খুব কষ্ট দিয়েছে, গেছিলাম অনেক আশা করে আমার মামুর বাড়ি, সকলকে দিন বোঝাইতে গেছিলাম, আত্মীয় স্বজন আমার পিছে অবুঝ পুরানো লাগাই দিচ্ছে, ছোট্ট ছোট্ট বাচ্চা আমার পিছনে বাজাই দিচ্ছে, এরা আমাকে পাথর মারে, থুতো মারে। এই কষ্টের কিন্তু আমি বলতে পারবো না। আমি কষ্টে আল্লাহকে বলছিলাম যে আল্লাহ আপনি আমাদের কার কাছে ছেড়ে দিলেন, কার কাছে আপনি আমাদের ফালাইয়া দিলেন? এই কষ্ট আমি আমার ভালো লাগছে। আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা বাসি নুই, দোয়া করছেন নবী জীবনে। একের পর এক যখন রাসূলের উপর কষ্ট আসছিল, এই একই বছর আল্লাহ রাসূলের সবচেয়ে প্রিয় যে অভিভাবক ছিল আবু তালেব, আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল, চাচা। ইন্তেকালের পর কিছুদিন পরে রাসূলের প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই একই বছর দুইটা ঘটনা, সবচেয়ে বড় অভিভাবকটা হারাইল, প্রিয়তমা স্ত্রী তো আল্লাহ রাসূল হারাইলেন। ওই বছরটাকে বলা হয় আমুল হুজুন। কি বলে ভাই? বলেন তো, আমুল হুজুন, দুঃখ বছর, দুর্দশার বছর, নবীজির কষ্টের বছর। এই একই কষ্ট নবীজির বুকের মধ্যে যে পরিমাণ পাহাড়, এত দুঃখ নবীজি নিতে পারতেছিলেন না। আল্লাহ তাআলার মহব্বতের সাগরের মধ্যে ঢেউ শুরু হয়ে গেছে, আর রাসূলকে কষ্ট
দেওয়া যায় না। জিবরাইল যাও আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্তি দেওয়ার জন্য, তার আত্মিক প্রশান্তির জন্য এবার তার সাথে আমার সাক্ষাতের দরকার। সুবহানাল্লাহ। যাও তুমি তাকে নিয়ে আসো। এই হলো প্রেক্ষাপটের নমুনা। মেরাজের সূচনার কিছু ভূমিকা এখানে, আরো কিছু বিষয় আছে। তার 10 কথার এক কথা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট থেকে লাঘব করার জন্য, আত্মিক প্রশান্তির জন্য আল্লাহর সাথে লিকায়ে রাব্বি, রবের সাথে সাক্ষাতের একটা বিশাল সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এই বিষয়টাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই বিষয়টাকে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ তাআলা মেরাজের ঘটনাকে বর্ণনা করতে গিয়ে আল্লাহর শুরু উপস্থাপনার ভঙ্গিমাটা দেখেন। আচ্ছা বলেন, মেরাজের ঘটনা এটা কি স্বাভাবিক না আশ্চর্যজনক? আর দুনিয়াতে আশ্চর্যজনক কোনো কিছু দেখলে আমরা কি বলি? সুবহানাল্লাহ। আশ্চর্যজনক কোনো কিছু দেখলে, বিস্ময়কর কোনো বিষয় দেখলে সুবহানাল্লাহ। এই জন্য মেরাজের ঘটনাটাই বিস্ময়কর ঘটনা। এই জন্য আল্লাহ শুরু করছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। পবিত্র সেই মহান সত্তা, রব্বুল আলামিনের সেই মহান সত্তা, যিনি তার প্রিয় বান্দাকে, প্রিয় গোলামকে কোন একটি রাতে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। তো এই যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ঘটনাটা আল্লাহ বলছেন, সুবহান শব্দ দিয়ে আল্লাহ বুঝাইলেন যে বিস্ময়কর সেই ঘটনা, বিস্ময়কর একটি ঘটনা যে বর্ণনা করবে সুবহান দিয়ে শুরু করছে। এরপরে তার প্রিয় হাবিবকে এখানে যদি বলতেন যে তার হাবিবকে, তার নবীকে, তার রাসূলকে না, আল্লাহ বলছে যে আপনি মহান সত্তা তার গোলামকে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা তার নবীকে নবীও বলে নাই, রাসূলও বলে নাই, মুহাম্মদও বলে নাই, সরাসরি কি বলে ডাক দিয়েছেন? যদি বলে কি বলে ডাক দিয়েছেন? আমরা সবাই তার গোলাম, তার গোলাম, আমরা তার গোলাম, সকলেই আমরা আল্লাহর গোলাম। আর এই পৃথিবীতে সবচেয়ে দামি পরিচয় হলো নাহনু আব্দুল্লাহ, আমরা সবাই আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। গোলাম মানে চাকর, গোলাম মানে দাস, গোলাম মানে হুকুম মানতে বাধ্য, হুকুম মানতে বাধ্য। গোলাম চাইলেই নিজের মতো চলতে পারবে না, গোলামের নিজস্ব কোনো সক্রিয়তা নাই, গোলাম নিজের মতো করে চলতে পারবে না। গোলাম অধীন, গোলাম বাধা, গোলাম চাইলেই তার মতো করে সে চলতে পারবে না, নিজের মতো করে কিছু বলতেও পারবে না। আল্লাহ যেভাবে বলছে সেভাবে বলতে হবে, রাসূল যেভাবে দেখেছে সেভাবে চলতে হবে, সেটার নাম হচ্ছে গোলাম। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে তার নবীকে গোলাম বলে ডাকতেছে। তাহলে নবীকে যে আল্লাহর গোলাম বলছে, আমরা আমাদের জবানে নিজেকে আল্লাহর গোলাম স্বীকার করতে যেন কোনো লজ্জা কাজ না করে। আমরা সবাই কার গোলাম? আল্লাহর গোলাম। এজন্য এক হাদিসের মধ্যে আছে, কোন বান্দা যদি আল্লাহর গোলামি না করে, আল্লাহ তাকে মাখলুকের গোলাম বানায় দেয়। নাউযুবিল্লাহ। কোন গোলাম যদি আল্লাহর গোলামি না করে, তাকে আল্লাহ কিসের গোলাম বানায় দেয়? মাখলুকের গোলাম বানায় দেয়। চলে বলে কৌশলে আপনাদের কিছু সমাজে বিভিন্ন জায়গায় আমরা কোনো না কোনো ভাবে মাখলুকের গোলাম হয়ে গেছি। এক একটা শ্রেণীর মানুষ আমরা এক এক জায়গায় গোলাম হয়ে গেছি। আমরা যারা যুবক আছে আমরা মোবাইলের গোলাম হয়ে গেছি,
মোবাইল এখন আমাদেরকে পরিচালনা করে, ফেসবুকের গোলাম হয়ে গেছে, ইউটিউবের গোলাম হয়ে গেছে। এদেরকে আমরা বেশি কথা বলতেছি, নামাজের কোনো খবর নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে পবিত্র সেই সত্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত রাতেরবেলা এই ভ্রমণটা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই সফরটাকে বলে ইসরা। কি বলে? ইসরা। জনস্থল স্থলভাগে ভ্রমণটাকে বলে ইসরা। উর্ধ্ব ভ্রমণটাকে বলে মেরাজ। উর্ধ্ব ভ্রমণটাকে কি বলে? জমিন থেকে আকাশ পর্যন্ত, আকাশের পর সিদরাতুল মুনতাহা পর্যন্ত এই সফরটাকে বলে মেরাজ। মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই সফরটাকে কি বলে? এজন্য আল্লাহ বলেছেন আসরা বিআবদিহি, তার গোলামকে তিনি ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত। এই পুরো ঘটনাটা সহিহ মুসলিমের একটা হাদিস, 300 নম্বর হাদিসে পাবেন। যদি কারো মোবাইল থেকে দেখবেন, লম্বা একটা ঘটনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেরাজের ঘটনা কিভাবে কি হয়েছে তো সেখানে পাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো হাতিমের কাবায় শো অবস্থায় ছিলেন, অথবা তার হুজরার মধ্যে ছিলেন। এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নী ইলা লিকাই রাব্বিল আলামিন, আল্লাহ আপনাকে আল্লাহর সাক্ষাতের জন্য আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ওঠার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম এখানে ফাললেন, বুক থেকে এই পর্যন্ত ফাললেন। জমজমের পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারককে পুরোটাকে ধুয়ে ফেললেন। সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করে দেখেন, তাহলে জমজমের পানি কি পরিমাণ গুরুত্বপূর্ণ, যে এটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারককে ধোয়া হয়েছে। এজন্য কেউ যদি জমজমের পানি হাতিয়ে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো তুমি জমজমের পানি নিয়ে নিবা, এটা কখনো ফেরত দিবা না। একটা হাদিসের মধ্যে এটা পাওয়া যায় যে জান্নাতের পানির দাম বেশি নাকি জমজমের পানির দাম বেশি। তো পরবর্তীতে এটাতে যদি খুব লম্বা ডিসকাশন করতে গিয়ে ওলামায়ে কেরাম লেখে জান্নাতের পানির চাইতেও জমজমের পানির দাম বেশি। কারণ এই পানি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে যে নারী বলিগুলো সিনা মুবারককে পরিষ্কার করা হয়েছে। এখান থেকে বিজ্ঞানরা হার্ট সার্জারি গবেষণা করছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখান থেকে উঠায়া কাজ শেষ করার পর বোরাকে তিনি উঠাইলেন। বোরাক শব্দের অর্থ একটু পরিচয় দেন। বোরাক শব্দের বারকুন থেকে, বারকুন মানে বিদ্যুৎ, বারকুন মানে কি? বিদ্যুৎ। এখান থেকে বোরাক হলো বিদ্যুতের চাইতে বেশি গতিতে চলাফেরা, খচ্চরের চাইতে একটু বড়, গাধার চাইতে একটু বড়, গাধার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট। এইরকম একটা প্রাণী নিয়ে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইখানে উঠাবে। বোরাক যখন বসছে তখন রাসূল যখন উঠবে বোরাক লড়াচড়া করতেছে, মানে খুব বিব্রত করে লাগতেছে। তো অনেক উপর থেকে আসছে, তো ওই জায়গা থেকে জমিনের সাথে পরিচয় হয়ে পারতেছে, লড়াচড়া করতেছে। জিবরাইল বলছে উসকুত ইয়া বোরাক আনহার ইয়াউম, হে বোরাক আজকে তোমার মধ্যে কে উঠতেছে তুমি জানো? তুমি যে লড়াচড়া করতেছো আজকের এই দিনের আগে এবং এই দিনের পরে তোমার পিঠে ওনার চাইতে দামি কোনো মানুষ আর উঠবে না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি মানুষটা আজকে তোমার ভিতরে উঠবে। অতএব তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাদিসের মধ্যে সহিহ মুসলিমে পড়বেন, এই কথা বলার সাথে সাথে বোরাকের শরীর দিয়ে ভিজা ঘাম বের হচ্ছে, ঘাম ভয়ে সে কাঁপা শুরু করে দিচ্ছে, তার শরীর দিয়ে ঘাম বের হয়ে গেছে। কারণ সে বহু ভাবতেছে আমি তখন কাজ করতে ব্যবহার করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনাকে নেওয়া হলো, উনি এখান থেকে সোজা চলে গেলেন মসজিদুল আকসা। সুবহানাল্লাহ। ওখানে গিয়ে ওযু করলেন। আল্লাহ তাআলা
আশ্চর্যজনক ঘটনা, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ তাআলা সকল নবী রাসূলকে ওইখানে ওই জায়গাতে উপস্থিত করেছেন। চিন্তা করে আমার নবী কি পরিমাণ দামি নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই দিন কি পরিমাণ সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। এক ব্যক্তিকে কেন্দ্র করে ওনার এই কষ্টকে লাঘব করার জন্য, ওনার পরিচয়ের মধ্যে শান্তি দেওয়ার জন্য ওদিন আল্লাহ তাআলা তার সাথে কি পরিমাণ ঘটনার জন্ম দিয়েছেন। ভিতরে ঢোকার সাথে সাথে দেখে আল্লাহু আকবার, আব্বা আদম, বাবা আদম থেকে শুরু করে একদম ঈসা পর্যন্ত সকল নবী সেখানে উপস্থিত। মসজিদুল আকসার মধ্যে নবী ঢোকার সাথে সাথে সালামুন কাওলান মির রাব্বির রহিম, আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম হাবিবুর রহমান। সকল নবী রাসূলরা একসাথে বলতেছে, তো আপনাকে স্বাগতম হে রহমানের হাবিব, আপনাকে স্বাগতম রহমানের হাবিব। বলতে বলতে তিনি যখন মসজিদে ঢোকেন, একটা তাকবীরের ধ্বনিতে মসজিদুল আকসা সরগোল শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেন কেমন যেন মেহমানের অপেক্ষায় সবাই ছিলেন। সম্মানিত মেহমানের অপেক্ষায় যখন অপেক্ষমান, এই সময় জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইযহাব আলাল মুসাল্লা, চলে যান আপনি জায়গা নামাজের উপরে। সুবহানাল্লাহ। উনি যাচ্ছিলেন না, একটা বাবার দিকে তাকায়, আদমের দিকে তাকায়, ইব্রাহিমের দিকে তাকায় আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস যাও আমার ছেলে সামনে যাও। তখন তিনি চলে আসেন। এই দিন আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সকল নবী রাসূলদের ইমাম বানায় দিলেন। সুবহানাল্লাহ। এই দিন তিনি হলেন ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক দুই রাকাত নফল নামাজের ইমামতি তিনি করলেন। নামাজটা হলো নফল, নামাজটা কি নফল। দুই রাকাত নফল নামাজের ইমামতি তিনি সেদিন করে সকল নবীদের তিনি ইমাম হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখানে একটা মাঝখানে একটা কথা বলে রাখি, এখান থেকে একটু যদি চিন্তা করে দেখেন তো ভাই, ইমামতির কি পরিমাণ যোগ্যতা, ইমামের কি পরিমাণ দাম। আমরা যে 4.5 লাখ মসজিদ, পৃথিবীতে যত মসজিদ, সকল মসজিদের ইমামরা আমরা কি পরিমাণ, কতটা ভয়ের মধ্যে আমরা আছি, কি পরিমাণ কঠিন দায়িত্বের মধ্যে আমরা আছি। এই দায়িত্ব যদি গুরুত্বপূর্ণ না হতো, রাসূলকে দিয়ে এতগুলো রাসূল নবী রাসূলের ইমামতি আল্লাহ রাসূল করাইতেন, আল্লাহ তাআলা করাইতেন। সকল লোক ইমামতি করেছে। ইমাম মারাত্মক লেভেল, এটা বোঝা, এটা দায়িত্বের বোঝা, এটা আমানতের বোঝা, এটা কোরআন হাদিসের সহিহ সুন্নাহর দায়িত্বের বোঝা। যদি এই জায়গায় আল্লাহু আকবার, এই আজকের এই রাতের ঘটনা, নবী যখন আস্তে আস্তে উপর দিকে উঠছে, নবী জাহান্নামের যতগুলো অংশ দেখছে, এর মধ্যে একটা অংশ দেখছে, সেটা হলো একদল আলেমের জিহ্বা কাটা হয়েছে। একদল আলেমের জিহ্বা কাটা হয়েছে, এর মধ্যে আমি একজন। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওই আলেমরা নিজেরা বলছে, অন্যকে আমলের কথা বলছে, নিজে আমল করে নাই। যা বলি আপনাদেরকে যদি আমরা না মানতে পারি, তাহলে আমাদের অবস্থা ভয়াবহ হবে, ভয়াবহ হবে। যদি হক গোপন করি, আমাদের অবস্থা বড়ই ভয়াবহ হবে। যদি বয়ান করতে গিয়ে এটা চিন্তা করি যে আমার আলোচনা কেমন করতেছে, মুসলিমের পছন্দ করতেছে কি করতেছে না, কোন মুসলিমের পছন্দের চিন্তা করতে গিয়ে কোন ইমাম বয়ান করা যায় না। কোন মুসলিম কি ভাববে, কি চিন্তা করবে, আমার কি হবে, এই জাতীয় কথা চিন্তা করে ইমামতি করার কোন ইমামের জন্য যায় না। আমার আজকের আলোচনা সুন্দর হলো না, বেশি হলো না, খারাপ হলো, এই যে বিষয়গুলো সব জায়গায় গিয়ে এইগুলোর প্রশ্নের সম্মুখীন হই। কেউ সুখ দেয়, কেউ সুখ সামনে দেয়। আরে ভাই, জিহ্বাকে চিন্তা করি, আমরা জিহ্বাকে চিন্তা করি। আজ আমরা অনেক কিছু আপনাদের সামনে বলতে পারি না মিম্বার থেকে। কোরআন হাদিসের অনেক 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 কথাগুলো আছে যেগুলো আপনাদের সামনে আমরা বলতেই পারি না ভয়ে। আমরা যারা হাসির মধ্যে সেদিন আমাদের কি হয়, নবী কাকে দিয়ে আসছে আল্লাহই ভালো জানে। আমাদের জিহ্বা কাটা হয়েছে, এই জন্য আপনারাও বলার সাহস হয় না, আপনারাও বলার জন্য সাহস দেন না, বলার জন্য চুপচাপ থাকেন। দেশের পরিস্থিতি ভালো না, এখন কথা বললে সমস্যা। মসজিদ কমিটির কথা বলতেছে না, সব মুসলিমদের কথা বলতেছে।
আর ভাবে যে মুসলিম কোনো মসজিদের কমিটি অধিকাংশ নাক করছে না ভাই, যার সাথে কথা বলে সেই বলে উনি পিঠ বাসায় চলে, পিঠ বাসায় চলে। সব আশ্চর্য, মুসলমানরা বলবে, মুসলিমরা বলবে হুজুর হক কথা বলেন, আমরা আপনার জন্য জীবন দিতে রাজি আছি, যেভাবে সাহাবায়ে কেরাম রাসূলের জন্য জীবন দিয়েছে সেভাবে আমরা আপনার সামনে সব দিক থেকে আছি, এটা বলবে না। দেশের পরিস্থিতি ভালো না, গুম করে ফেলবো। যত রাষ্ট্রের যত সমস্যা চলতেছে এই সব সমস্যা তো রাসূল মিম্বার থেকে সমাধান করতে, সুবহানাল্লাহ বলবেন না? যত সমস্যা ছিল সকল সমস্যা সমাধান এই মিম্বার থেকে হয়েছে। আজকে হচ্ছে না। আজ মিম্বারের দায়িত্ব চলে গেছে সংসদ ভবনে, মিম্বারের দায়িত্ব চলে গেছে ইন্ডিয়াতে, মিম্বারের দায়িত্ব চলে গেছে আমেরিকাতে। ওখান থেকে মুসলমানদেরকে তারা আমাদেরকে পরিচালনা করে, অথচ আমরা সবাই কার গোলাম? আল্লাহ। আমরা সবাই কার গোলাম? ভয় পাইলে কার পাওয়ার কথা ছিল? আল্লাহকে পাওয়ার কথা ছিল। কালকে রাতে আমি বলছি, আমার সাথে নেতারা বসা ছিল, বড় বড় নেতারা বসা ছিল, বলছে আপনারা যদি ভয় পাই আমার শিরিক হবে, শিরিক। যদি আমি আপনাকে ভয় পাই আমার শিরিক হবে, আমার ইমাম চলে যাবে। আমি ভয় পাবো কাকে? সবাই ভয় পাবো কাকে? আল্লাহকে ভয় পাবো। কিন্তু আজ আপনার কথা বলতে দেন না, লিখে দেন এই বিষয়ে কথা বলা যাবে না, সুদের বিরুদ্ধে বলা যাবে না, ঘুষের বিরুদ্ধে বলা যাবে না, কিস্তির বিরুদ্ধে বলা যাবে না, জেনার বিরুদ্ধে বলা যাবে না। বলবো কি তাও? দান সরকার বয়ান করেন, কবরের বয়ান করেন, আসরের বয়ান করেন, এই হলো কথা। এই রাতে রাসূল দেখে আসছে আনন্দের জিহ্বা কাটা হচ্ছে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, বলেন না আমিন। আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওদিন আল্লাহ তাআলা ইমাম বানাইছেন। এই জায়গা থেকে বুঝে গিয়ে ইমামের গুরুত্ব কতটুকু। ইমাম হলো রাষ্ট্রপতির মতো। রাষ্ট্রপতি নির্বাচন হয়ে যাওয়ার পরে যখন তাকে মানতে হয়, ইমাম যতদিন থাকবে, 1 বছর থাকুক, 2 বছর থাকুক, যতদিন থাকবে, যত সময় নাম থাকবে, তাকে ইমামের মর্যাদা দিতে হবে। কিন্তু এখন ইমামরা যাতে পারে বুঝে নাও তো, দেখুন ইমাম কতক্ষণ আসলো গেল, সেকেন্ড মাত্র সেকেন্ড, 10 সেকেন্ড হচ্ছে না 20 সেকেন্ড দেরি করছে। এই হলো জিন্দেগি আমাদের। আমাদের জিন্দেগি এতটা শেষ হয়ে গেছে, সেকেন্ড মাত্র এখন হবে। অথচ 5-7 মিনিট দেরি করে অধিকার ইমাম রাখে শরীয়তের হুকুমে। ইসলাম থেকে মর্যাদা দিচ্ছে, এই অধিকার থেকে যারা শেষ করবে তাদের সমস্যা হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। সেদিন রাসূলকে আল্লাহ কি বানাইছে? কাঁধে ইমাম বানাইছে, কাঁধে। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষদের ইমাম বানাইছে। আমার আপনার মতো মুসলিমরা তারা সবাই পয়গম্বর, সুবহানাল্লাহ বলবেন। সকলেই নবী, সকলেই রাসূল ছিলেন। সকল নবী রাসূলরা সেদিন ছিলেন। রাসূলের ইমামতি সেদিন নামাজ পড়ছেন। কোন ইসরাইলি রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, হাদিসে, বনি ইসরাইলের হাদিসের মধ্যে গবেষণা করে বিশাল কথা পাবেন। অনেক নবীরা সেদিন বলছে যে হাযাল ইয়াউম নাহনু সালাতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের এই দিনে মুহাম্মাদের পিছনে নামাজ পড়ে আমাদের দিনটা সার্থক হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকের এই দিনে মুহাম্মাদের পিছনে নামাজ পড়ে আমাদের অন্তর কি হয়ে গেছে? শান্ত হয়ে গেছে, জীবন সার্থক হয়ে গেছে। নবীরা সেদিন এই কথাগুলো বলছে জোরে জোরে, কারণ অনেক নবী রাসূলরা রাসূলকে দেখার জন্য বলতেন, রাসূলের উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূলরা বলতেন। সেদিন নবীরা বলছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিয়ে শেষ হয়ে গেল, নামাজ শেষ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম ঘোড়াতে করে সোজা কোথায়? ঊর্ধ্বগমন। এখন শুরু হইল কিসের সূচনা?